نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد एतबा नक्शे कदम नबी के हैं जन्नत की रास्ते नक्शे कदम नबी के हैं जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते खिलाफे पैगंबर कासे राह गजीर खिलाफे पैगंबर कासे राह गजीर के हरगिज व मंजिल नाकाहत रसी मठबाड़िया माद्रासाয় আজকে এসাহিজোরের অর্থ কি আমাদের ভুল সংশোধনের উপর আমাদের মধ্যে অনেক ভুলের সাথে জীবন যাপন করলে জীবনটা নষ্ট হয় আর যদি সহি শুদ্ধ জীবন যাপন করে 1 মিনিট সহি জীবন যাপন করলাম এটা একটা জীবন হবে যে জীবনে শুরু আছে আর শেষ নেই তাহলে সহি শুদ্ধ জীবন যাপন এটা হলো হায়াতে আবদি আমাদের যে জীবন আছে এটা হলো ক্ষণস্থায়ী আজকে এখান থেকে বাড়ি যাব এমন কোনো সিওরিটি নাই এখানেও শেষ পর্যন্ত থাকতে পারবো এটাও কোনো দলিল নেই পশুপাতার হানির যেরকম স্থিতিশীল নেই ওই হানির হুস্কার যেরকম কোনো স্থিতিশীল নেই আগে সনের বেড়া ছিল বৃষ্টি বন্ধ হওয়ার পরও ফোটা বলতে উন্নালের মধ্যে একটা বোটকা উঠতো বোটকা কত সুন্দর কোনো রাজমিস্ত্রি এত সুন্দর গম্বুজ বানাইতে পারবে না অটোমেটিক হয়ে গেছে কিন্তু হইতেও দেরি নেই যাইতেও দেরি নেই দেখলাম এই নেই এটা হলো আমাদের জীবন পানির বোটকার যে অবস্থা আমাদের দুনিয়ার জীবনেরও সেই অবস্থা এখন এই জীবনটাকে একটা অফুরন্ত জীবন বানাইতে হবে যে জীবনে শুরু আছে আর শেষ নেই সেটা কিভাবে বানাবো এটা হলো সহিশুদ্ধ জীবন ইমান হচ্ছে শুদ্ধ ইবাদত হচ্ছে শুদ্ধ আমাদের ইমান আছে কিন্তু অশুদ্ধ ইমান কেন এটির মধ্যে শিরিক মিশ্রিত দুধের মধ্যে যদি ফসরা পড়ে দুধ 1 মণ ফসরা পয়সে 50 ফোঁটা ওইটা দুধ থাকে না নতিজা আর দলের তাবে বলতে হবে দুধগুলি সবগুলি ফেঁসা অথচ দুধ বেশি ছিল ও ফেঁসা বলবো কিন্তু এটার দুধ রয় নাই এটা ফেঁসা হয়ে গেছে ঠিক ইমানের মধ্যে যদি ক্ষুদ্র একটা শিরিক ঢুকে তো এটা আর ইমান থাকে না এটাও শিরিক হয়ে যায় তাই ইমান শুদ্ধ ইমানের দরকার শুদ্ধ ইমান কি শিরিক মুক্ত ইমান আল্লাহ দেয় আল্লাহ নেয় আল্লাহ ইজ্জত দেয়
আল্লাহ বেইজ্জত করে আল্লাহ পাকেই রাজত্ব দেয়, আল্লাহ পাকেই রাজত্ব ছিনে এনে। আল্লাহ ছাড়া আর অন্য কেউ কিছু করার ক্ষমতা নেই। আমাকে দুধ মায় খাবায় না, মার মাধ্যমে আল্লাহ পাক খাবায়। আমাকে আম গাছে খাবায় না, গাছের মাধ্যমে আল্লাহ পাক খাবায়। এই ঠান্ডা, এই যে ফ্যান ঘুরে ঠান্ডা লাগে, ফ্যানে ঠান্ডা দেয় না, ফ্যানের মাধ্যমে আল্লাহ পাক দেয়। দুনিয়াতে যত কিছু মানুষ আমরা ভোগ করি সবগুলি দাতা হইল আল্লাহ। দাতা আল্লাহ আরেকজন, এটা ঠিক। ভূত আল্লাহ ভাগ দিতে পারে, ওই বাবাও দিত হারে, এই তো আর ইমান হইল না, এটা তো শিরিক হয়ে গেল। চিকিৎসা আল্লাহ ভাগ করে, ডাক্তারে করে না, ডাক্তারের মাধ্যমে আল্লাহ ভাগ চিকিৎসা করে। তো আমরা কিছু কিছু মানুষ অতি ভক্তি করি ডাক্তারের কাছে, ছেলেকে নিয়ে যাই, ডাক্তার সাহেব আমার ছেলেটা আপনার কাছে আনছি, আমার ছেলেটার জন্য আল্লাহ আছে আর আপনি আছে, ছেলের জন্য দুজন সমান, আল্লাহ আর ডাক্তার সমান। এইটাকে তো কখনো সম্ভব না, আল্লাহ সমান ডাক্তার হইতেই পারে না। ডাক্তারে যদি রোগী ভালো করতো তো ডাক্তার মরে কোন জ্বালায়, এতে নিজেরে নিজে মাথায় করে না, সে অন্যের ভালো করবে কেন? আসলে ডাক্তারের মাধ্যমে ভালো করে আল্লাহ, এটা মধ্যম ডাক্তার। তো নিয়ে কথাটা যে বলল, ডাক্তার সাহেব আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আপনি ডাক্তার সাহেব আছে, ডাক্তাররা আল্লাহ রহমান বানাই কথার মধ্যে, নিজের মধ্যে। এইটা ছিল। ছেলেকে নিয়ে উস্তাদের কাছে গেছে, দেখো হুজুর আমার ছেলেকে নিয়ে আইছি, আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আপনি আছে, এটা শিরিক হইল, তার ইমান শেষ। যেরকম দুধের মধ্যে অল্প সোনা নিলে এটা দুধ থাকে না, ইমানের মধ্যে সামান্য শিরিক থাকলে এইটাও ইমান থাকে না, কি থাকে না। ও কথাটা কেমনে বলবো? ডাক্তার সাহেব ছেলে নিয়ে আসছি, আমার ছেলের জন্য আগে আল্লাহ আছে, এর পরে আপনি আসেন, এমন তো কথা হচ্ছে, কিন্তু আল্লাহর সমান বানান হয় নাই। আল্লাহর পরে ডাক্তার নাকি আল্লাহর সমান ডাক্তার? আল্লাহর পরে ডাক্তার, কথাটা কি থাকে জানো? কথাটা এমনি কইয়া দিচ্ছে আল্লাহর সমান ডাক্তার। এরকম ওস্তাদ, ও ছাত্রের জন্য আগে আল্লাহ আছে পরে ওস্তাদ আছে, এমনি না করতে যে আমার ছেলেটার জন্য আগে আল্লাহ পাক পরে আমি, তুই তো আর শিরিক হইতে, তাইলে যা শিরিক হইতে। তাহলে আমরা এই কথায় শিরিক, কি শিরিক? কথায় শিরিক। মানুষ করে আমার ছেলেটা ভালো যদি হয়ে যায়, মসজিদের ইমাম সাহেবদের একটা ছাগল দিন, ওই মাজারের মধ্যে একটা শ্রাবণ দিন, গাছটা যদি ফল ধরে তোমার পিসাবরে একটা ফল দিন, এটার নাম মানস করবে শুধু আল্লাহর জন্য। তার জন্য আল্লাহর জন্য। এখন অসুখ ভালো হইলে এই ফিসাবরে দিব, তো ফিরে কি ভালো হচ্ছে না, তাহলে কি রে ফিরের নামে মানুষ করলো, এটা শিরিক। এটা কি শিরিক? সুফি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শৈশবদের, তো এক ব্যক্তি এক জোড়া নারিকেল আনছে, এ নিয়ে আগে কোনো আসে দেয়া হুজুরের লোকের মহব্বত নাই, আগে আসে যাওয়া যদি ভালোবাসা হয়, একজনের মহব্বত করি একটা জিনিস দিলে এটার একটা হাদিয়া, তাহা দাও তাহাব্বু, তোমরা তোমাদের যারে ভালোবাসো তারে হাদিয়া দিও, তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। আগে ভালোবাসার সৃষ্টি হবে হাদিয়া দিলে, মহব্বত থাকলে এনে সৃষ্টি হইত। আগে তো এই নাইজকল ওলার লগে হুজুরের দেহা এনে নাইজকল লইয়া আসছে, কিরে নাইজকল আনছ কে রে? এমনি আনছি। এতদিন এমনিটা কোথায় আছে? আগে দেখ নাইজকল ছাড়া আইতি, তোর লগে আমার লগে সম্পর্ক হইত, বুঝতাম আমার মহব্বত করি, নাইজকল আনছ। জীবনে একবারও দেহা নাই, ধরিয়ে নাইজকল আনলি, কি কারণে? এমনি তো এমনি
মনে চাইছে এতদিন মন কোন আছে অনকার ধরিয়ে মনাই দিয়েছে এতদিন মন কোন আছে যে আসল জিনিসটা গোপন করতে চায় অনেকক্ষণ পরে কয় হুজুর ও নারিকেল গাছে নারিকেল ধরে না এবারে মানুষ করছি নারিকেল ধরলে এই সুহিসাবে দিব দুইটা নারিকেল এবারে না কথা কইস ও আমি মূর্বক্ষে তোর গাছ আছে এটাও জানি তোর গাছে তাবিজও দেই ওদের হানিও দেই না নারিকেল দিল আল্লাহ ভাকে তুই নারিকেল আনলি নূরবক্ষের জন্য নূরবক্ষে কি গিটা কিছু করছে তুই তো শিরিক করছ কি করছ কেন আল্লাহর নামে মানুষ করা উচিত ছিল তুই সুভির নামে মানুষ করলি ওইটা খাওয়ান তো হালাল হইতো না কি হবে হারাম এত নারিকেল হিরেই দিল তো এতরা হালাল হারাম চিন্ত প্রতিপত্তি সোরের লক্ষণ আমরা ওইটা খুশি হয়ে যাবো মা গো আমার নামে মানব করেন আল্লাহ যিনি নারকেল ধরছে আমি বড় বুজুর্গ হয়ে গেছি আমরা বুঝতাম এটা বুজুরে বুঝতে এটা শিরিক করছে কি করছে নারকেল কাছে নারকেল দিছে আল্লাহ ভালো তুই আল্লাহর চেনা করবি তুই নূরবর্ষের নামে কইলি কিনলে এটাই তো শিরিক মানুষ করতে হয় আল্লাহর নামে কার নামে আল্লাহ ভাগের নামে তুই এটা আর নামে করলি তো এটা হারাম হয়ে গেল তুই এটা খাওয়ান যায় তো দেখছেন নি শিরিক হলো কেন মানুষের শিরিক এই নানুপুরের একজন বুজুর্গ ছিলেন মাজারুল ইসলামের আব্বা উনি বুজুর্গ ছিলেন একজনে একদিন এক বোঝা পুষে আনছে এক বোঝা পুষে আনছে কিরে পুষে আনছো কে রে মনে চাইছে এতদিন মন কোন আছে একটাও তো না আনছ কোনো আজকে এক খোঁজা আনলি গা ও না আজকে এক খোঁজা আনছি ও না না তোর ভিতরে ঘুমর আছে জীবনে একবারও আইলি না ধৈর্য এক খোঁজা না পুষার আনলি লাল মিয়া এই হুজুরের নাম লাল মিয়া অনেক নেশা হতে বলে হুজুর পুষার ক্ষেত করলে বন্যায় খায় বন্যা মানে হুয়ারে ভাঙিয়া যায় এবছর নিয়োগ করছি বন্যা যদি কুষার না ভাঙে এক খোঁজা মাঝবান্ডারে দিব আর এক খোঁজা লাল মিয়ারে দিব লাল মিয়ার মাঝবান্ডার কিন্তু দুই পক্ষে একটা আর একটা আর দেখতে হবে এতে নিয়ত করলো দোনো দিকে এতে অল্প ঠন্ড শয়তান নয় বাড়ি শয়তান খোদা কার পক্ষে মাঝবান্ডারের পক্ষে না লাল মিয়ার পক্ষে মোটা নিয়ত দোনো পক্ষে করি আমার কুষার বাঁচলে হয় এবারে কয় এবারে না কৈশোর কথা মনে চাইছে এমনে এমনে এটি তো সব ভুল তুই তো মনে করছ আমার নামে নিয়ত করলে যে তোর পূজার কাছে শুয়ারে বাঁধবে ওরে ওরে হাত বুঝেছে মাঝবানটা দিয়েছে কেন একটা দিকে এটা কি এর পূজার এটা সাজানোর দিকে লাল মিয়ার কাছে আর কি ধরা গেছে কয় নিয়ত করছিলাম তোরে তোর পূজার ক্ষেত্রে আমি ভাড়া দিছি তুই আমার নামে নিয়ত করলি গা তোর ক্ষেত রক্ষা করছি আল্লাহ তো নিয়ত করছি আল্লাহর নামে তুই আমি লাল মিয়ার নামে কেন নিয়ত করলি আমি তাবিজও দেইনি আসলে কথা জানোস আল্লাহ ছাড়া অন্যের নামে নিয়ত করলে এটা নাফাক হয়ে যায় কি হয়ে যায় শুয়ারে গু খায় শুয়ারে পায়খানা খায় পায়খানা ভালো আছে কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে মানুষ করলে এটা গুয়ের জন্য খারাপ পয়সা নি কারবার এটা গুয়ের জন্য খারাপ শুয়ারে খায় না কিনলে যদিও গু খাই এই শিরিকের জিনিস খাই না রে যে জিনিস গিন করে শুয়ারে খায় না আমি লাল মিয়াকে একদম ভূতের জিনিস নেই এতে মনে করছি বুজুর্গি যে লাল মিয়ার বুজুর্গি মাইজবান্ডারের বুজুর্গি ওই শুয়ারে খায় নাই হুজুরে বুঝাইলো না না বুজুর্গি ন এটা নাফাক হয়ে গেছে কিরকম নাফাক বুঝিলাম নাফাক ইয়ার কোনো আরো বেশি নাফাক বলে যেটা ঘিন করি গুয়ারে খায় না শুয়ারে খায় না আমি লাল মিয়াকে নেগে এটির নাম শিরিক এটির নাম কথার শিরিক কাজের শিরিক শিরিকের মতো বড় গুনাহ নাই আর তৌহিদের মতো বড় ইবাদত নাই দুইটা কথা শুনলেন তৌহিদ
তৌহিদের মতো বড় ইবাদত নাই, আর শিরিকের মতো বড় গুনাহ নাই। দুনিয়াতে উম্মতকে খাইয়ে দিয়েছে শিরিক, শক্তি শেষ, একমাত্র তাদের দিলের মধ্যে শিরিক ঢুকছে, কি ঢুকছে? তৌহিদের দ্বারা বান্দা আল্লাহর লগে মিল হয়ে যায়। যার ভিতরে তৌহিদ আছে যে আল্লাহর লগে তার সম্পর্ক হয়, যার মধ্যে শিরিক আছে সে আল্লাহ পাকের থেকে দূরে সরে যায়। সমস্ত শক্তির গোড়া তো আল্লাহ, কারো কোনো শক্তি নেই, শক্তি আল্লাহ থেকে ভাইয়া শক্তি বানায়। এটি হাওড়া দিছে, মালের বল মালের নয়, এটা আল্লাহ পাকের দান। কিছুদিন থাকবে আবার চলে যাবে, কোথায় যাবে? যেখানে সেখানে যাবে। তাইলে এটার নাম তৌহিদ। সূর্যের আলো সূর্যের নয়, সূর্যের আলো আল্লাহ। একদলে সূর্য পূজা করে, ও বাবুকে সূর্য যদি রাজি হয়ে যায় আর রুদ্রের বাবু যে সময় চাই রোদ দিব সূর্যে, এইটা তার ভুল। সূর্যের রোদ দিবার ক্ষমতা নাই, সূর্যের মাধ্যমে আল্লাহ পাক রুদ্র দেয়। তো তুই ডাকবি আল্লাহরে না, আল্লাহ মেঘ রোদ দাও, তুই সূর্যের ডাকি কি দেব? সূর্য দাও দিবারও ক্ষমতা নাই, নিবারও ক্ষমতা নাই। এটার নাম ইমান, এটার নাম তৌহিদ। আম গাছে আম দেয় না, আম গাছের মাধ্যমে আল্লাহ আম দেয়। মায় মায়া করে, মায় করে না, মায়ের মাধ্যমে আল্লাহ পাক করে। হ্যাঁ, বাপে আদর করে, বাপে করে না, বাপের মাধ্যমে আল্লাহ পাক করে। এটির নাম ইমান, এটির নাম ইমান। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। ইজ্জত দেয় আল্লাহ, অপমান করে আল্লাহ। অন্যের কাছে আশা করিও লাভ নেই। এই বিশ্বাস রাত্রে দিন হাঁটায় বসায়, মসজিদে, হাটে, বাজারে, দোকানে সবসময় এই বিশ্বাস লইয়া থাকতে হবে। ইমান একটা ফরজ, নামাজের মতো। আজকে মাগরিবের নামাজ আল্লাহ পাক করেছেন, আবার তো দ্বিতীয়বার করা লাগবে না, আজকে তো শেষ হয়ে গেছে। কিন্তু ইমান এরকম নয়, সব সময় রাখতে হয়। নামাজের সময়ও, ওই দোকানে বসিও, ঘরের মধ্যেও, হাটের মধ্যেও, গাড়ির মধ্যেও, এটি ইমান রাখতে হয়। এটা একটা দায়নি খরচ, সব সময় যেটা রক্ষা করতে হয়। নামাজও খরচ, কিন্তু দায়নি নয়। যে সময় ওদের সে সময় ভালো বলেছে আর নামাজ পড়া লাগে না। তাহলে দুইটা ফরজ, একটা হলো সর্বক্ষণিক ফরজ, আর একটা হলো সাময়িক ফরজ। আমরা তো বলবেন সর্বক্ষণিক ফরজ যেটা, এটা বড়, এটা তাইলে তৌহিদ বরং ইমান বরং। নামাজ এর করে, রোজা এর করে। তো এই ইমানকে ধ্বংস করে, ইমানকে ধ্বংস করে শিরিকে। এটা শিরিকে। এই তো হিন্দুরা দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, এটা শিরিক। আল্লাহ মানে হিন্দুরা জিজ্ঞেস করবে আল্লাহকে আসমান কে বানাইছে, উত্তর দিবে আল্লাহ পাক বানাইছে। মুসলমানের জিজ্ঞাসা আল্লাহ আসমানটা কে বানাইছে, ও আল্লাহ পাক বানাইছে। তো হিন্দু মুসলমানের কথা তো একই হলো। এতে মুসলিম, আমরা মুসলমান কি দিয়া? আমরা বলছি শুধু আল্লাহ দেয়, এখানে কোনো অন্যের কোনো অধিকার নেই। হিন্দুরা বলে আল্লাহ কাজ করে, কিন্তু মন্ত্রিসভা দিয়ে, একক নয়, মন্ত্রিসভা লইয়া কাজ করে। একটার নাম লক্ষ্মী, এটা ভাগ্যের মন্ত্রী, অর্থমন্ত্রী। আরেকটার নাম সরস্বতী, এটা হলো বিদ্যামন্ত্রী। আরেকটা আছে মনসা। এই মুসলমান আর হিন্দু তফাতে যায়। আমরা বলছি একাই সব করে, আর হিন্দুরা তো না, মন্ত্রিসভার মধ্যে। এই কথা হিন্দু আর মুসলমান। আমরাও যদি কই ফিরের মাধ্যমে এটা দেয়, আল্লাহ দেয় না, তবে তো আমরাও মুসলিম, আমরাও মুসলিম। হিন্দু আর মুসলমান তো বেশ কম রইল না। অসুখ হয়েছে আরে মানুষ করলো ফিরের নাম, এটা শিরিক, এটা শিরিক। কথার মধ্যে বললাম ডাক্তার সাহেব আমার ছেলের জন্য আমনে আসেন আর আল্লাহ আছে, এইটাও শিরিক। কথার মধ্যে কোনো সমান করা হবে। শিরিক করলে মানুষের শক্তি হারা হয়ে যায়। কেন? শক্তির মূল বড় হলো আল্লাহ, এখান থেকে সাপ্লাই হয়।
আর যদি আল্লাহকেই শিরিক করিয়ে দিল, আল্লাহর লগে তো তার যোগ থাকে না, বলে তার কাছে গায়েবী শক্তি আসে না। তো আমরা কেন দুর্বল হয়ে গেলাম? আমাদের পিছনে এই রহস্য এটা, আমাদের ইমান নাই, আমরা শিরিকে পড়ে গেছি। হাজারো মুসলমান দাবি করি, কিন্তু আসলে মুসলমান কাজে কর্মে আমরা মুশরিক। আরেকটা কথা শোনেন, এবাদত যদি লোক দেখানোর জন্য করে, আমি এই এবাদতটা করলাম, আমাদের হাজি সাহেব করবো, হজে গেছে, তার ভিতরে উদ্দেশ্য আমাদের হাজি সাহেব করবো, আল্লাহ খুশি হবে, এইটাও কিছু খেয়াল আছে। বাকি মনে মধ্যে শয়তান আরেকটা আছে, আমি হজ করলে তো আমার নাম হবে, এইটা শিরিক। তোর নাম দিয়া কোনো কিছু কিনা যাইতে হবে, তোর নামের কোনো দাম নাই, অতএব কি খেয়াল দিকে রসুল্লাহ বলছেন, সল্লা ইউরাই, যে মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, এতেও হিন্দু। মানুষ তো আল্লাহ নয়, মানুষ তো হলো গায়রুল্লাহ। তো হেরে খুশি করবার জন্য নামাজ পড়বি, এটাও তো পূজাই এলো। এতে দুর্গা পূজা করে, তুই ওই মানুষের পূজা করবি, মানুষ আমারে নামাজ পড়ে। এক ব্যক্তি এই বাড়িতে আলেম গেছে, একজন বড় আলেম গেছে, তো হাজি সাহেব ছেলেরে বলে, এই আমার তৃতীয় হজের যায় নামাজ আন হুজুরে দিছে, দেখতে বেশি হুজুরে শোনাও, আমি 3 বার হজ করছি, বলে একটা যায় নামাজ আন, এটা করবি তো চলে। তৃতীয় হজের যায় নামাজ 3 বার না করলে তৃতীয় হয় কেমনে? হুজুরে শোনাই নাই কর, ওই এক কথায় তার 3 বছরের হজ সব শেষ, সব। এটা শিরিক। আমি হুজুরে শোনাইয়া দেই, আমি 3 বার হজ করছি, লোক দেখানো ইবাদত, এটা শিরিক, এটা ইবাদত না। বাবা কঠিন কথা। আমরা নামাজ পড়বো কেউ ভালো করবে সেই জন্য নয়, হজ করবো হাজি বলার জন্য নয়, জেহাদে যাই শহীদ দেবো আমাকে শহীদ বলার জন্য নয়, আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি। এই হলো তৌহিদ। তো আমরা কত শিরিক করি, আমাদের ইমানে তো ভুল হয়ে গেছে। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। দুজকের মধ্যে সবচেয়ে কঠিন দুজক ওয়াল দুজক কার জন্য? যারা নামাজ পড়ে দেখাইবার জন্য। বাবা এবারে কনসের নামাজটা কি ইবাদত হইল না শিরিক হইল? মানুষকে দেখাবার জন্য ইবাদত করলে ইবাদত থাকে না, যে শিরিক হয়ে যায়। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করে। এই জন্য দুনিয়াতে শিরিকে ভরপুর হয়ে গেছে। আমাদের মন্ডপ হতে পরিচালনা করছি, আমার হজ হয় না, নামাজও হয় না। একটা মসজিদ বানাই দিছে, নিয়ত হলো এই মসজিদের প্রতিষ্ঠাতা নাম মনে দিতে, তোবা তুই এত দেয়া খরচ করলি, এই তো তোর টাকা তো নষ্ট হইলো। কি হলো? নষ্ট হইলো কেন? তোর প্রতিষ্ঠাতা বলার জন্য করলি, আল্লাহর জন্য তো করলি না। অথচ বসে মাম বানা লিল্লাহি মসজিদা, আল্লাহ খুশি হবে এই জন্য যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তারে বেহেশতের মধ্যে এরকম একটা মসজিদ বানায়, তাহলে নিয়তের কথা বোঝা যায়। নিয়তের কথা ওলামাদের হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি যে বছরে তো হজ শুরু হয়েছে, আর জীবনে 1 বছরও বন্ধ হয় একটা নিয়ত করছে হজরতে, এই বছর হজে যাব, তো হজে যাইয়া তোয়াফ করি, সাফা মারা দৌড়ি, তারপরে মাথা কাটা, টাকা পয়সা একটাও নেই, কি নেই। কিন্তু আল্লাহ তো পারে, টাকা পয়সা ছাড়াও তো হজে নিতে পারে। আল্লাহর উপরে পুরো আস্থা, মাথা কামায় না। তো বাপে দেখছে চুল লম্বা লম্বা, চুল কাটে না, জিজ্ঞেস করে আব্দুল হালিম মাদ্রাসায় বেতন দেয় না, চুল কামাস টাকা যে আমার কোন টাকা নেই, জবাব দেয় না। হুজুরের তো হুজুরের খেয়াল, বাপের মনে রাখি হজে যাবো, চুল কাটবো তো মক্কা শরীফ দেয়, টাকা একটাও নেই, কিনে কত বড় তাওয়াক্কুল। আমার না থাকলে আল্লাহ কি অভাব আছে। একদিন এক মাদ্রাসায় ওয়াজ করে
ও সাদা করতাম গেলে যাই সাদা করতাম দরকার কম মাঝে মাঝে এই বিল্ডিং দরকার এই দরকার দেন তেন এদিকে আল্লাহর কি অভাব আছে চাইবো তো আল্লাহর কাছে যাইব আল্লাহ ইচ্ছা করলে মঠ বাড়িয়ে মাঠ কাটে স্বর্ণ বানায় দিতে দেরি তাহলে কি আর কারো সামনা লাগে না এই জন্য চাইবো আল্লাহ পাকের কাছে মানুষের কাছে জরুরত করব তুমি দাও এই কথা কয় না এই কথা কয় না আমার এই মাদ্রাসের দরকার কার দ্বারা দূর হইবে এটা আল্লাহ জানে কি জানে আল্লাহ পাকের জানে ওই হজে যাইব কেউ সে কয় না আমি হজ যাইব কিছু টাকা দাও এটি করবে কা বড় ধনী থাকতে হইলের কাছে কিনলে বিকে যায় আল্লাহ ছাড়া সব ফকির ফকিরের কাছে বিকে চাইতে এই আশা কি ভুল হইব দুনিয়াতে কোনো ফকিরের কাছে কোন ফকিরে ভিকা চায় নাকি আর চাইলেও কি দিব নাকি যদি গালটা দিলে ছাতা করে গেছে আমি যদি তোরে দিতে পারতাম আমি কেন ভিক্ষা করি তাইলে আল্লাহ দুনিয়া আল্লাহ ছাড়া সব ফকির আশা করবো একমাত্র আল্লাহ বাগের কাছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করবো মানুষের কাছে দরকারের কথা করবো চাইব বুঝাইব হাজত প্রকাশ করা এটা গুণা না চাওয়াটা বৃত্তি একবার ওলাবাজার মাদ্রাসায় ইয়ে হয়েছে খরচ হয়ে গেছে জহুরুল ইসলাম কন্ট্রাক্টর হুজুরের খাতির নেয় হেন গেছে হুজুর কি রয়েছে ও মাদ্রাসা তো 7 লাখ টাকা খরচ হয়ে গেছে না 7 লাখ 14 লাখ টাকা খরচ ওই কন্ট্রাক্টরে কয় 7 লাখ টাকা দিলে সাজব নি তো সুদ করে বলেছি লাগবো তো 14 লাখে আমি আপনাদের পেঁয়া দিতে বসি নাই আপনাদের 14 লাখ টাকা দিতে হবে এটা আমি বলবো আমি এত টাকা দরকার আমি আব্দুল্লাহ মিশা কথা নিয়ে গেছি লাগবে 14 লাখ আপনি 7 লাখে সাজব নি তো 7 লাখে সাজলে তো কইলাম 7 লাখে দরকার 14 লাখ কইলাম না বাকি আপনাদের পেঁয়া দেওয়ার দরকার আপনি শুনিয়ে রাখেন এই কথা শুনে কন্ট্রাক্টারে তো চিকিৎসা এক একটা লেগেছে 14 লাখ মানুষের উপরে আশা করে হচ্ছে আল্লাহ হজে যাবে কেউর কাছে কয় না হজে যাবে টাকা দেবে কিন্তু আল্লাহর কাছে কইছি কি কইছি আল্লাহ পাকের কাছে কইছি এখন এক ব্যক্তি আসছে হুজুর আপনাদের দিয়ে বদলি হাত করাবো আমরা কত খুশি করলাম টাকা নাই বুঝে নেই একজনে এমনির বাপের বদলি হজ করাবে এটা হজের থেকে রাস্তা তো ভুলে গেল না তো হুজুর উত্তর দিলেন কি আমি নেশাব শরীফ করাই জাল্লান শরীফ করাই এটি তো দিনের এলেন এটি তো এবাদত আপনার বাপের বদলটা দিবার সুযোগ আছে আপনি ফরান বাদ দিয়া আপনার বাপের বদলটা দিব আর কি ঘুরতে একটা এবাদত বাদ দিয়া আরেকজনের বদলটা দিব তার বদলা হওয়া চলবে না আমি তো খরচ করবো কি করবো খরচ এমনি বাড়ি গেছে হজে যাইতে যত টাকা আনি হুজুরে দিচ্ছি হুজুর আপনাদের দেয়া আপনার বাড়িঘর বানান জমি কিনেন যাই ইচ্ছা চাই এবার একটা হজ খরচ হয়েছে কি হয়েছে হজ খরচ আল্লাহ দিন সেই বছরে মক্কা শরীফ দিয়ে মাথা কাটাইছে আল্লাহর উপরে নির্ভর আল্লাহর উপর আশা করলে বন্ধারে এমনি আল্লাহ ভাগ পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ আমরা অন্যের কেন আশা করি এটা আমাদের ভুল আশা করবো তো আল্লাহ পাকের কাছে এই হে বছর হজ শুরু হইল 32 বছর হজ 32 বছর হজ শেষ বছর যে বছর ইন্তেকাল করলেন ওই ব্যাগ বেরিয়েছে টাকা ইয়ার মধ্যে ব্যাগের মধ্যে এহরামের কাপড় কিন্তু টাকা আছে 50টা টিকিট নেই তারপরে কিচ্ছু নেই বিষা টিসা কিচ্ছু করে না ঢাকা গেছি গেছে যে আল্লাহ হারে টাকা না থাকলেও আল্লাহ টাকা করতে হারে পাসপোর্ট বিষয়ও তো আল্লাহ করতে হারে ঢাকা গেছে বিয়ে ব্যাগ পুলিশ আছে এহরামের কাপড় জিজ্ঞেস করে এহরামের কাপড় যে আনছে হজে যাবেন নাকি ও নিয়ম তো আছি তো ব্যাংক বন্ধ আসলে বাংলাদেশের ব্যাংক সবটি খোলা ও খোদাই ব্যাংক বন্ধ এটা খোদাই ব্যাংক
তো এই ব্যয় বুঝছে ব্যাংক বন্ধ অথচ বিমান শেষটা ওই ব্যয় ইয়া ছিল বাতিতে একটা ছিল এমপিটা যা হারে তাই দেবো এর বাতির দুইজনের জন্য পাসপোর্ট ভিসা করবি বিমানের টিকিট করবি দিন হচ্ছে 3টা করা 3টা দেখছেন নেই এই বাতি যায় সব দিকে চলেছে পাসপোর্ট ভিসা টিকিট করছে বিমানের তো সিট খালি নেই সিট ছাড়া তো অতিরিক্ত মানুষ নিবে না তো যাইব কেমনে আল্লাহ করছে কি হাজির দিকে অসুস্থ হয়ে গেছে তারা হয়তো যাইতে সিট খালি করে দিছে আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই এখন বিমানবন্দরে গেছে বিমান ছাড়বার আরো 60 ঘন্টা পরে বিমানে কারোর জন্য 60 ঘন্টা অপেক্ষা করে এই ইতিহাস জন্য অসুবিধা হয়েছে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এটা স্টার্ট হয় না ও হুজুর জায়গায় উড়ি বিমান উঠছে এমনি এমনি স্টার্ট হয়ে গেছে এই হুজুরের ইতিহাস এইভাবে হজ করছে কয়টা টাকা দিয়ে হজ করা হয়েছে 50 টাকা দিয়ে একটারে মক্কা মদিনা ঘুরিয়া ওলামা দাঁড়াইছে চট্টগ্রাম গেছে 35 টাকা খরচ করিয়া হুজুরের আল্লাহ কুদরতের খেলা 50 টাকা দিয়া হজে রওনা হইলাম হজ করি বাড়ি চলে এলাম টাকা জেবে দিচ্ছে হজের মধ্যে 1 পয়সাও খরচ হয় ওই আজকে চট্টগ্রামে 35 টাকা খরচ চলে এই হলো হুজুরের জিন্দিগি হজের ইতিহাস সুশুদ্দিন মোহতামেন সাহেব এনায়েতপুরের হুজুর নুরুল ইসলাম সাহেব হুজুরের পরিবার আছে একদিন জিজ্ঞেস করে হুজুর এই পর্যন্ত কবার হজ হয়েছে আমরা তো গুনি 3 বার হয়েছে 4 বার হয়েছে 6 বার হয়েছে এটা তো গুনি এই কথা বেশি এর ভিতরে সুর করে বলেছি মানে সরস্বতী মাদ্রাসার মোহতামেন আমরা সরস্বতী মাদ্রাসার মুহাদ্দিস আপনি আমাদের এরকম মশলা বলবেন আমি জীবনেও কল্পনা করি না তো নুরুল ইসলাম সব অবাক হয়ে গেছে ভুলটা কিটা করে অবাক হয়েছে এইটা ভুল হয়েছে ও মেয়ে হজ করা এক জিনিস হওয়া আরেক জিনিস হওয়ার খবর বন্ধা যায় হওয়ার খবর আল্লাহ যায় তো আপনি এই কথা জিজ্ঞেস করবেন খবর হজ হয়েছে খোদা নাকি আল্লাহ যদি সবটি কবুল করে সবটি হজ আর যদি কবুল না করে সবটি আজি তো পাজি তো আপনি আমার এই কথা জিজ্ঞেস করলেন এরা ছিল ইমানদার এটা ইমানদার আল্লাহ আমরা ইমানদার দাবি আসলে ইমানদার আজকে মঠবাড়িয়া এখানে আমরা আসছি ভুল আমাদের আল্লাহ আছে আমরা এখান থেকে যাব বাড়িতে এই কথাটাও ভুল আমাদের আমার আল্লাহ নিবে বাসায় গিয়া খানা আমি খাবো এই কথা ভুল আমার আল্লাহ খাবাবে কি খাবাবে এটার নাম ইমান এটার নাম কিন্তু আমাদের ইমানের মধ্যে অবনীত ভুল আমরা মনে করি আমি করছি আমি করাটা তো একের ভুল আমার দিয়ে আল্লাহ করায় ছাত্ররা এখানে আসছে পড়তো ভুল কথা আল্লাহকে আনছে করাইতো ওস্তাদ আমি ছাত্র করাই এইটা ভুল কথা ওস্তাদের মনে করবো আমার মাধ্যমে ছাত্রদের আল্লাহ ভাগ করায় আল্লাহ ভাগ এটির নাম ইমান এটির নাম ইয়েতে দাউদ আলাহ নবীন আলাইহিস সালাম আবাদাল বাশর যত মানুষ আছে সবচেয়ে বেশি ইবাদত ছিল দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম কি করত 2 দিন হালাল কামাই করত ওই লোহা দিয়ে তলোয়ার বানাইতো বর্ম বানাইতো এটি বিক্রি করে গিয়ে খাইতো অথচ সারা দুনিয়া রাজা ও রাজা রাষ্ট্রের থেকে বেতন নিতে পারে না কোনা বেতন উন্নত মানের হালাল নয় উন্নত মানের হালাল হইল হাতে কামাই দিয়ে খাওয়া এর থেকে আমরা ভুল করি হালাল কামাই দিয়ে আবাদত মনে করি না বরং অন্যান্য আবাদত নির্ভর করে হালাল কামাই দিব আমাদের সব হারাম কিন্তু আবাদত করি কিন্তু হয়তো না কি হয় না দোয়া করি দোয়া হারাম খাইয়া দোয়া করলে দোয়া তো কবুল হয় না
মক্কা শরীফ দিয়ে কাঁদে, গিলাপ ধরি, তার কথা খারাপ, তার খানা হারাম। মক্কা শরীফ গিয়া দোয়া করলেও কাম হইতো না, এটা কবুল হবে না। বলে হালাল খানা লাগে, কি লাগে? আমাদের খানা অধিকাংশ হারাম। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজে গেছে, একজনে কুশিয়ার দিছে ভোজা ভোজা, যেগুলি বুকিং লাগে, ভাড়া লাগে। ওই স্টেশনে দেয়া, স্টেশনের মাস্টারটা কয়, স্টেশন মাস্টার আমার তো একজনে তুমি কুশিয়ার দিছে, এটির কত বুকিং হয় বলো, আমি দিয়ে দিই। কিন্তু স্টেশনের মাস্টার তো হুজুরের চিনি, হুজুর না হতে যারা আপনি রেল উঠিলে আপনি ভাড়া লাগবে না। আমরা একটু খুশি হয়ে যাবো, বিনা ভাড়ায় তো মাল চলে গেছে, এটা খুশির ব্যাপার। কেন? স্টেশন মাস্টারে চাকরি দিছি, টাকা উঠে যাবে, খাতিরের জন্য টাকা সারি দেওয়া, সারি দিলে হাতের জন্য জায়েজের জন্য তার বেতন হারাম হবে, যারে সারি দিছে হাতেরটাও হারাম হবে। তো হুজুরে কয় ওই আমার উঠে দিলেন যে টিটি না ধরবো, ওই আমি টিটিরে কইয়া দিব, হুজুর বড় বুজুর্গ চাইও ওইটা না বুকিং চাইও না, ওই এই টিটি যাইয়া আরেকটা উঠবো যে এই টিটি সে টিটিরে দেবে, এটা বড় বুজুর্গ চাইও এই ভাড়ার জন্য ধরিও না। হুজুরে কয় এর পরে আরেকটা উঠলে না, এর পরে আর উঠতো না, আপনি বাড়িতে গেলে এর পরে আর টিটি উঠতো না। না আমি আরো বহু দূরে যাবো। বাড়ি যাবেন না, বাড়িতে বিশেষ নাকি, বাড়ি থাকিয়া একদিন আমি মরি যাবো, কবর যাবো, কবর হ্যাঁ না, দুইটা টিটি এগো। আশরাফ আলী রেল কোম্পানির হইসা খাইছ, ভাড়া না দি ঘুষে রাইছ, আজকে তো দুইজনকে বুঝাই যায়, তোমার এই টিটিরে বুঝাই দেয়, হে টিটিরে বুঝাই যাও। এরপরে যাইয়া কবরের টিটিরে তুমি বুঝাইতে আসা, আমার উপকার করো, আমার ক্ষতি করছো, ঠিক আছে? কেন? তুমি টাকা মাপ দেওয়ার মালিক ন, এটা কোম্পানি মালিক। তো কোম্পানি মাপ না দিলে তুমি মাপ দিলে কি মাপ হবে না? দরকার নাই টিকিট টাকা, এতে ওয়ার্ক করে তুমি চাকরি করো, বেতন কাজ। আমি আশরাফ আলীর বুকিং নিলি না, তোর বেতনও বার দেখছেন, তারা বুদ্ধি ছিল, হালাল খাইয়া এবাদত করলে এবাদত হয়, হারাম খাইয়া এবাদত করলে এবাদতে হয় না। আমরা বলে বড় খুশি হয়ে যাবো, মা গো আজকে টাকা দম ছাড়া মাও দিয়ে বাড়িতে। আসলে কি হালাল করলাম না হারাম করলাম, এই যে কিনে এই যে কারবার। হযরত দাউদ আলাইহিস সালাম হাতে কাম করতেন, রাষ্ট্রের বেতন নিতেন না, বেতন নিলেও তো জায়েজ একটু, কেন উনি না রাষ্ট্রের কাজ করে। হ্যাঁ হালাল হইতো ঠিক, উন্নত মানের হালাল না, উন্নত মানের হালাল হইলো হাতে কাজ করিয়ে যে টাকা নেয়, এটা হালাল। দেবন্তের ভিতরে একটা মানুষের ছিল, বছরে একবার হুজুরটাতে দাওয়াত খাবে, এতে ঘাস কাটি কেটে দিল্লিতে বেচতো, কিছু কিছু বইটা রাখতো। 1 টাকা হইলে দেবন্তের হুজুর সব দেশে দাওয়াত দিত। এটার নাম ছিল আব্দুল্লাহ শাহ। আব্দুল্লাহ শাহ, আব্দুল্লাহ শাহ কোন দিন দাওয়াত দিবে, এদিন হুজুরে আর কোথাও দাওয়াত রাখতো না। কেন? এটার মতো হালাল আর নাই, কিনে তোমার যেদিন 1 টাকা দিত হুজুররা নতুন ভাতের কিনত, এই সাইজ আব্দুল্লাহ খানা অন্য ভাতের দিয়ে ভাগাই দিত, হুজুর সাথে রান্না, হুজুর সাথে রান্না দেবন দিয়ে এতগুলি মার দিস, 1 টাকা দিতে হইল, একজনের ভাগে 1 লোকমা খাইছে। 1 লোকমা খাইয়া হুজুরে কি খুশি হয়েছে, 40 দিন পর্যন্ত দিলের মধ্যে নূর চমকিত, নূর চমকিত। কিসের বরকত? হালাল খানা, নিজের খানা। আজ কি আমাদের মধ্যে হালাল খানা আছে নাকি? বেচা কিনা সব অশুদ্ধ, অশুদ্ধ। আর অশুদ্ধর সাথে বেচা কিনা করলে যেতে লাভ করে এটাও হারাম, যেতে দেয় এতে লাভ দেয় এটাও হারাম। যেমন একটা কথা বলি, একজনে 1 কেজি মুড়ি চাইবে,
1 কেজি মুড়ি দিলে, ভাই আমার 1 কেজি মুড়ি দাও। হাতে একটা হোকলা দিল, হালদিতে উড়ে নেয়, আগে মাতিয়ে ধরো এইটা 1 কেজি যায় যেত। যখন 1 কেজি বলছো, এটা তুমি দুইজনের সামনে নিয়ে গিয়ে দেখাইতে হবে যে 1 কেজি কিনা না বেশি। যদি 1 কেজির টাকা একটু 1 গ্রাম বেশি হয়, আমি 1 কেজি না কিনছি, আর 1 গ্রাম বেশি এটা হারাম হবে, কি হবে? তাহলে হোটলা কিনলে এই কথা করতে হবো, আমি এই হোটলা কত, 1 কেজি করতে না। যদি এই হোটলা কত এই কথা বলেন, কম হইল আপনার, বেশি হইল আপনার, কিন্তু কেজি কইয়া হোটলা নিলেন, যে শূন্য লাভ হয়েছে এইটা হয়েছে ভুল, আপনার দেশের এইটা হয়েছে। একবার মিয়ার বাজার ঈদের সময় সেমাই কিনছি, কিছু কম হবে, মিয়ার বাজার দেয়, বললাম ভাই আমার আধা কেজি সেমাই দেব, এতে আমার হোটলা একটা দিচ্ছি। এতে রেখে আমি কি হোটলা চাইছি, আমি চাইছি আধা কেজি। এতে আর একটা গালি দিল, হুজুরান ইমান নাই। আরে ইমান থাকলে থাক, না থাকলে না, আমার তো মাফি দেয়া দেয়া। এতে খালি তুলছে ইয়ার মধ্যে 900 গ্রাম, 100 গ্রাম কম। আমি মাশাল্লাহ, তুই নাই মানদার, তুই নাই মানদার, 900 গ্রামে আধা কেজি দিলি, ঠিক আছে আমি ইমান বেচছেন। এইভাবে বাজারে বেচাকিনি অভাব আছে নাকি? এটি কি হালাল হবে? তাহলে আমরা হালাল খানা দরকার। দাবুদের হালাল খানা কোনটা? ওই কামেরিগিরি করে, রাষ্ট্রের বেতন নেয় না কেন? যদিও হালাল, উন্নত মানের হালাল না। 2 দিন হালাল কামাই করে, 2 দিন দেশের বিচার করে। কি করে? বিচার করে, পয়সা খাইয়া না, উচিত বিচার। আর উচিত বিচার করা এইটাও ভালো। যারা উচিত বিচার করে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। আমরা বলি কি আমরা কি মেম্বার নাকি, আমরা কি সরকার নাকি? আমাদের তো কোন বিচারে বলায় না, আমরা কেমনি বিচার করবো? না না, আরে সর্দার মেম্বার হওয়া লাগে না, বিচার করতে নিজের ঘরেও আছে। যেমনি ঘরের নাকি 5 জন খানেওয়ালা, গোস্ত 5 টুকরা, ছেলেরা কইছে ওরা হাত ভাই 5 টুকরা, সাইবি একটাই খাইবি, 2টা খাইবি না। এতে যদি মজা লাগে 2টা খাইয়া লাগে, এইটা আমার এদিকে মেম্বার হয়েছে না, এদিকে চেয়ারম্যান হয়েছে না। এইভাবে বিচার করে খাবে, যে আগে খাবে ছোটটা খাবে, আমার ভাইয়েরা বড়টা খা। এইটা হইল বিচার। বিচার করতে হইলে চেয়ারম্যান মেম্বার লাগে না। এক বাপের ছেলে 3 জন, মেয়ে 1 জন, এটার বিয়ে দিয়ে দিছে, গাছে কাঁঠাল ধরছে, সে কাঁঠাল সবজি ছেলেরে নিয়ে আব্বা খাওয়ান, এটা বেরিয়েছে। তা তোর করে মাইয়ারা ধরছে, তোরা কাঁঠাল খাইলে তোর মাইয়ার বাড়িতে বানাইস। এটা হলো বিচার। এটা হলো কিছু কিছু বাপ আছে, ওই মেয়ে যেন সম্পদ না পায় ছেলের নামে লিখি দেন। এটা কি বিচার হইল না বেবিচার হইল? তৈরি ন্যায় বিচার করা ইবাদত, চেয়ারম্যান মেম্বার না। প্রত্যেকের জন্য বিচার আছে। হ্যাঁ, বলতুল ইনসাফে মিন নফসিকা, ইমান এটা হলো তোমার নিজের থেকে বিচার বাইর করো। তো দাউদ আলাইহিস সালাম বিচার করতেন 2 দিন, 2 দিন হালাল কামাই করতেন, 2 দিন ন্যায় বিচার করতেন, আর 2 দিন নিরিবিলি নির্জনে ইবাদত করতেন। কেন? জনসমুদ্রে ইবাদত করলে 1 লাভ, আর নির্জনে করলে আরেক লাভ। নির্জনে যখন ইবাদত করে মজা পায়, কি হয়? মজা পায়, এবং ইবাদতটা উন্নত মানের হয়। তো দাউদ আলাইহিস সালাম 2 দিন একেবারে দালানের উপরে উঠে যেতেন, সেখানে কোনো লোকজন যাইতে মেহনত ডিস্টার্ব করবে না, এই জন্য সেখানে দেয়া নিরিবিলি ইবাদত করতেন। এই 6 দিন, 2 দিন হালাল কামায়, 2 দিন ন্যায় বিচার, আর 2 দিন নিরিবিলি ইবাদত। শনিবার দিন সকলের ইয়া ইবাদত। আমরা তো শুক্রবারে, দাউদ আলাইহিস সালামের জমানা ছিল শনিবারে ইবাদত করতেন। একদিন দাউদ আলাইহিস সালাম একটা কথা কয়, আল্লাহ আমাদের আপনি 7 দিন দিছেন, আমি 2 দিন হালাল কামাই করি,
আর 2 দিন মানুষের বিচার করি, 2 দিন আমি নিরিবিলি ইবাদত করি, আরেকদিন সবের নিয়া করি। আল্লাহ আমার কাছে তো আর কোনো সময় নাই, আমি আর কি করব? আল্লাহ কয়, আরে সর্বনা, আমার দাবুদে তো ভুলে না গেছে, দাবুদার সঙ্গে ভুল হয়ে গেছে। কেমনে? আসলে 2 দিন হালাল কামাই করে না, আল্লাহ করায়। এই যে না কমাই, এই দাউদের সঙ্গে বলতো ভাই আমি হালাল কামাই করি, এটা ভুল, আমার দিয়ে আল্লাহ করায়। আর 2 দিন বিচার করি, এইটাও ভুল, আসলে আমার দিয়ে আল্লাহ করায়। 2 দিন নিরিবিলি ইবাদত করি, এইটাও ভুল, আসলে আল্লাহ করায়। একদিন সবের নিয়ে ইবাদত করি, এইটাও ভুল, আল্লাহ করায়। আল্লাহ কেমনে? একদিন নিরিবিলি ইবাদত করার তারিখ, খানা টানা নিয়ে উপর উঠে গেছে, নামাজ পড়তে আছে, ধ্যান খেলের সাথে পাশে 2 জন বসা রয়েছে। দাউদের সঙ্গে তো মা এখানে আলতা রাস্তা নাই, এনে আসবে কেন? শক্তি উঠতে পারে, কেন যারা বিচারক তাদের শক্তি থাকে। এই 2টা তো আমার মারবার জন্য আসছে। সালাম ফিরে আর দাউদের সঙ্গে ভয় পাইছে, ফিরে এটি কেন হয়তো? তো তারা কখন ভয় পাইয়েন না, আমরা 2 জন বাদিবি দেখে, এ মিয়া 99টা শাখাত আছে, একটা উল্টে 100 করে, আমার একটা শাখাত আছে, ওটা নিয়ে শুরু করব, আমার একটা নিয়ে 100 করে দিচ্ছে, আর আমার খালি। হুজুর পঞ্চায়ে এই বিষয়টা করে, দাউদের সব সৈকত করি, আল্লাহ আমি বড় পাবি, পাবি হলো 99 ছাগলওয়ালা, দাউদের সাথে আমি পাবি, আল্লাহ আমার মাফ করে দেয়। মুফাসসিররা তো মাথা ঘুরে গেছে, অন্যায় করলো 99 ছাগলওয়ালা, দাউদের সময় আল্লাহর কাছে কান্দে, আমি দোষী, আমারে মাফ করে দেবে। দোষটা কি? ওই যে খুশি 2 দিন বিচার করি, আজকে তো 900 রাত, আজকে বিচার আছে, নিশ্চয়ই আমি করি না, আল্লাহ করায়। কেন করায়? এরকম কত ভুল আমাদের মধ্যে আছে কিনা নাই? তাইলে আমরা সব সময় এই কথাই বিশ্বাস করবো, আমি কোনটা করি না, আমার দিয়ে আল্লাহ করায়। জিগর মুরাদাবাদী একজন উর্দু কবি ছিল, মদ খাইতো, কি খাইতো? মদ খাইতো। তো এমিয়া হযরত হাকিমুল উম্মতের কাছে যাইতো চায়, কিন্তু মদ অবস্থায় যায় কেন? একদিন মজলু আজরুল হাসান রহমতুল্লাহ ওনারে দেখছে, আমি তো হযরত হাকিমুল উম্মতের কাছে যাইতে চাই, কিন্তু আমি যে মদ খাই, যাবো কেমনে? মজলুল্লাহ কই, হ্যাঁ আসলে হুজুর কাছে মদ খাইয়ে যাবি কেমনে? এইটা উত্তর দিচ্ছে। এই কথাটা মজলুবে হাকিমুল উম্মতের শোনাইছে। তো আপনি কি উত্তর দিচ্ছেন? মক্কা অবস্থায় হুজুরের কাছে যাবে। আমি তো বুঝছিলাম আপনি আল্লাহর মারফত বুঝেন, অনটা বুঝি আপনি কচুরচরাও বুঝেন। আচ্ছা কেমনে? কেউ যদি শরীর না ভাগ উড়ে যায়, তাই না ডরে, আমি যদি গোসল করি, এই হুকুরটাও তো না ভাগ হয়েছে, এতে কি কোনোদিন ভাগ হইতে হয়েছে? আসলে কি না ভাগ মানুষ ঘুরে গোসল করলে হুকুর কি না ভাগ হয়? যে ভাগ হইয়া যায়, কিন্তু কুকুর ভাগে থাকে, কি থাকে? ভাগে থাকে। ঠিক আল্লাহওয়ালাদের দরবারে গেলে গুনাহগার, আল্লাহওয়ালা গুনাহগার হয় না, বরং সত্যি গুনার থেকে বাঁচবার একটা রাস্তা বোঝা যায়। তো আমরা তো আপনার কিচ্ছু বুঝেন না, আপনি কইয়েন যে যেই অবস্থায় থাকো হুজুর অনুমতি দিয়ে যাই, ও আমি মদ খো, আমি থানবীর দরবারে যাবো কেন? এতে যায় না। মদ করেরা মদ ছাড়ি দিলে তার অসুস্থ হয়ে গেছে, পেটের থেকে দাস্য শুরু হচ্ছে, একেবারে কাহিল হয়ে গেছে। ডাক্তাররা দড়িয়ে তুলি ছাড়ছেন না, আস্তে আস্তে না ছাড়ছেন। মদ যদি থাকে, হায়াত যদি নাই থাকে, হায়াত যদি থাকে, মদ ছাড়িয়ে দিয়ে মরতাম না, আল্লাহ আরে বাঁচাই রাখবো, রাখবো, বাঁচাই রাখবো। আর যদি হায়াত না থাকে, মদ খাইও বাঁচতেন, যেই জিনিস ছেড়ে দিছি যার খাইবই না, ওইটা একবারে বিছানা ছুঁয়ে গেছে, একেবারে মরবার কাছাকাছি।
যেহেতু হায়াত আছে, এত গেল হাত বাঁচি গেছে, ঠিক আছে, তাইলে যার হায়াত আছে এতে হায়াত থাকতে কোনোদিন মরে না। আর যার হায়াত নাই, দুনিয়ার সব ওষুধ খাইতে হয়তো ভালো হয় না, কি হয় না, ভালো হয় না। তো ওই মসজিদের হাকিমুর মতের দরবারে এই মত করে গেছে। মানুষের তো হচ্ছে হুজুর আজকে একটা কবিতা কন, এটা হলো জিয়র মুরাদাবাদ। উনি একটা কবিতা বললেন, ये तलब भी किसी करम की सदके हैं, ये तलब भी किसी की करम की सदके हैं, ये कदम उठते नहीं उठाए जाते हैं। অর্থাৎ হাকিমুল মধ্যে বাপরে আপনার এই শেয়ারের উপরে পুরস্কার দেওয়া উচিত। আল্লাহকে তালাশ করে, আল্লাহওয়ালাকে তালাশ করে, যে নিজের গুণ আরেকজনের দয়া। আজকে মঠবাড়িয়া আসাটা আমার গুণ নয়, আরেকজনের দয়া, আল্লাহর দয়া। কার দয়া? ইয়ে কদম উঠতে নেহি কদম উঠায় যাতে হ্যাঁ। মসজিদের দিকে যাই, আমি উঠাই না, এটা আরেকজনে উঠায়, বুঝলেন? এটার নাম তৌহিদ, এটার নাম তৌহিদ। সব কিছু গোড়া আল্লাহ। কেডা? আল্লাহ। ভালো করে আল্লাহ, খারাপ করে আল্লাহ, এগুলি নিজের কোনো কাম না, এটার নাম তৌহিদ। আমি এতক্ষণ পর্যন্ত কি বুঝেছি? সবচেয়ে বড় ইবাদত তৌহিদ। এটা মুখে বলার নাম নয়, দিলে বিশ্বাস করা। আমার মাধ্যমে, সূর্যের মাধ্যমে, গাছের মাধ্যমে, মায়ের মাধ্যমে সব আল্লাহ করে। কে করে? আল্লাহ। এই বিশ্বাসটার নাম তৌহিদ। যার যতটা বিশ্বাস যত শক্তিশালী হবে, তার শক্তি তত বেশি হবে, তত। কিন্তু তৌহিদ যার দুর্বল, তার অন্যান্য ইবাদত দুর্বল। আমি কইবার চেষ্টা করছি, কেউ যদি আল্লাহ বুঝায় তৌহিদ কারে করে। আল্লাহ সর্বে সর্বা মুখে বলার নাম তৌহিদ নয়, দিলে বিশ্বাস করার নাম তৌহিদ। তাহলে আমরা সবসময় এই বিশ্বাস। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের খলিফা, ওনার মাজার আছে দিল্লিতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা মিনারা বানাইছে, কুতুব মিনার। এটা মানুষ দেখতে যায় 30 টাকা টিকিট করে। এখানে কোনো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইয়ে নাই, কবর নাই, এটা কবরের বাইরে একটা বানাইছে। এটা দেখে কুতুব মিনার। কুতুব মিনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ইমান শিক্ষা দিছে মায়। কেডা? মায়। কেমনে? কুতুবউদ্দিনের মা কয়, কুতুবউদ্দিন পেটে ভুক লাগবে তো নামাজ পড়ি, আর আল্লাহর কাছে কই আল্লাহ রুটি দাও, দেখবে আল্লাহ রুটি দিবে। নামাজ পড়ি, মশলা উঠে গিয়ে দেখবে যে রুটি আছে, আল্লাহ দিছে। তো প্রতিদিন মার কথা মতে আসলে মা রুটি বানাই আগেই মুসল্লার তলে দিয়ে যায়, আর মা কইছে আল্লাহ দেয়। এই কথাটা মিথ্যা কথা বলেনি, আল্লাহ দেয় এই কথাটা মিথ্যা কথা বলেনি। এটা 16 আনা সত্য। কেন? আটা এটা মায় বানায় না, গম বানাইছে আল্লাহ, গমের থেকে আটা হয়েছে, তো আটা তো আল্লাহ, আটা তো এটারে পানি দিয়া গুলছে, পানি মান্য, এটা আল্লাহ। এটা আগুন দিয়ে শেখছে, এটাও মান্য, এটাও আল্লাহ। মা এটাকে গোলাটারে বড় করছে, গায়ের বল লাগছে না, এটাও তো আল্লাহ। তো রুটির সব দিয়ে আল্লাহ। মা মধ্য, মা মধ্য, আসলে কাজ ব্যক্তি আল্লাহ করছে। তো মা কি মিশা কথা বলছে? এ নয় সরি, আল্লাহর কাছে যদি আল্লাহ রুটি দাও, তো তোলা দিশা যে রুটি আছে। প্রত্যেকদিন এই কুতুবউদ্দিনের ইমান গাঢ় হয়েছে। মা আল্লাহ তো বহুত ভালো, সময় মতো রুটি খাবা, এইটা খাবা, সেইটা খাবা, এটি মা ইমান শিক্ষা দিচ্ছে। তারে নিজের হুতে রেখে আমরা ভুল করছি, আমরা হুতের ইমান শিক্ষা দিই না, আমরা হুতের ইমান শিক্ষা দিই না, মিথ্যা কথা শিক্ষা দিই। নানায় নাতিরে পড়ে রয়েছে,
নানু, ও নানু, এতে ওটা নাতি। মা কয় না না, এটা কি সত্য কথা হলো? এটা তো মিথ্যা কথা হলো। তো বাবু হুতেরে কোলরে, আব্বু এতে নেই আব্বু, না কোলর না আব্বা। হেতের আব্বা বলাইলে মিশা কথা বলতো, মামা মামা, এইটাও মিশা কথা। এতে তো মামা নয়, হেতে বাগিনা না, হেতের মামা কয় না, এই আমরা মিথ্যা কথা বলি। কিন্তু কুতুবুদ্দিনের মা এটা কয়, ও নমাজ পড়বি, আল্লাহর কাছে রুটি খাবি, তো আল্লাহ রুটি খাবা, এই ইমান তৈরি হইতেছে। একদিন কুতুবুদ্দিনের মা কোথায় গেছে যে আইয়া স্কুলে নেয়, রুটি বানাইয়া দিতে পারে না। তো মনে মনে তো আল্লাহ, এতদিন তো তুমি রুটি খাবাইছো আমার মাধ্যমে, আজকে আমি নাই তুমি তো আছো, তো কুতুবুদ্দিনকে রুটি খাবাইও মধ্যম সারা। তো তার বিশ্বাসের মধ্যে অটুট থাকবে, বিশ্বাসটা নষ্ট হইত। আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনার কারণে আমার ভূতের ইমান নষ্ট করিও না। তো আসছে, দেরি করে এসছে কুতুবুদ্দিন, যে আম্মা রুটি খেয়েছে, ও আম্মা আজকে রুটির মতো রুটি জীবনও হয় নাই। কেন অন্যদিন মধ্যমে আইয়ে, আজকে মধ্যম সারা আছে কি? ওইটা মায় ভূতের ইমান ঠিক আছে, মায়ের ভিতরে সবাইকে আল্লাহ দেয়কে আল্লাহ ন্যায়কে আল্লাহ। এই আমরা যে সকল সম্পদটা আমাদের ছেলের অন্তরে ঢুকাই না, এটা যে আমাদের বোকা, আমাদের বোকা। আল্লাহ আমাদের নিজে ইমানদার বানাও, আত্মীয় স্বজনকে ইমানদার বানাইবার তৌফিক দাও। একবারে মিশা কথাও করে না। মামার বাগনারে করলো, মামা, আসলে এতে বাগিনা, এতে মামা কোথায়? আসলে এমন নয়, এতে বুঝাইতে চায় আমি করে করলো, আমার আমার সিনিয়র, আমি তোর মা। এতে মামা বলানো তো নিজের পরিচয়, তো নানাই করে রয়েছে, নানু নানু, এটা একটা মিশা, এতে নাতি নানা বলাইছে, এটা একটা মিশা হয়। এই নাতিরে কয় তুই চিনছ, আমি তোর যে করলে রয়েছি, আমি তোর নানা, নিজের পরিচয় দেয়। আব্বার পরিচয় দেয় আব্বা, আমি তোরে করলে রয়েছি, তুই চিনছ আমারে, আমি তোর আব্বা। এগুলি নিজের পরিচয় দেয়। আল্লাহ কয় সব করলাম আমি, পরিচয় দেয় তো, তাহলে এটি যোগ করে অন্যায় কথা। তুই আব্বা না কই আল্লাহ না কই, কি কইতি? আল্লাহ কইতি। হ্যাঁ, একজনে কোলো লইয়া নাতিরে আল্লাহ আল্লাহ এটা কইতে হুনি থাকবো, এটা কি দেখো আল্লাহ কয়, প্রথম দরিয়া আল্লাহ কইতে আসত কদিন পরে আল পুরাটা কয় না। ওইটা হইতে একদিন মহিলি বাড়ি আল্লাহ, এইটা বাড়ি আদিশ্বর আছে। মানুষের ভাষা, মুখের ভাষা যদি প্রথম আল্লাহ বের হয়, এবার আল্লাহ বের হয়, এবং মরবার আগে দিয়ে যদি আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা কমানোর দরকার নেই, শুধু আল্লাহ বুঝেও লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রথম শব্দ আল্লাহ, মরবার আগে দিয়ে শব্দ হয়েছে আল্লাহ। মধ্যবর্তী 100 বছর জীবন যাপন করছে, অন্যায়ও করছে, ন্যায়ও করছে। আল্লাহটা করে মধ্যবর্তী জীবনে হিসাব লোব না। এই ভালো ভালো কাজগুলি আমরা করি না, আমরা নিজেও আল্লাহ চিনি না, ওই নিজের ভূতেরও আল্লাহ বুঝাই না। এই মাদ্রাসাত পড়ানোর অর্থ বলি, মাদ্রাসাত পড়ানোর অর্থ কিতাবের কথাগুলি জানান না, আল্লাহকে অন্তরে ঢুকানো। আল্লাহকে, যে ব্যক্তি আল্লাহকে নিজের আপন বানায় নেয়, তার কোনো অভাব থাকে না, কোনো অভাব থাকে না। আল্লাহ अगर तू नहीं मेरा तू कोई शाही नहीं मेरी, हाजी साहब रहमतुल्लाह लिखते, अगर तू नहीं मेरा तू कोई शाही नहीं मेरी। ওই এক খোদা, তুমি যদি আমার আপন না হও, তো আর কেউ আমার আপন নয়। আমার হাতও আপন নয়, আমার পাও নয়, আমার ঘরও নয়, আমার দোকানও নয়, আমার বিবিও নয়,
আমার ছেলেও আমার। এক আল্লাহরে হারাইলে সব হারায়, সর্বহারা হইয়া যায়। তাহলে আমরা আল্লাহকে আপন বানাবো। রাজি আছেন তো? আল্লাহকে আপন বানাবো, তো সব আপন হইয়া যাবে। এমনকি যেই করে হুট্টু এই খাটটা আপন হবে, যেই পুকুরে গোসল করতো এই পুকুরটা আপন হবে, যে রাস্তা দিয়ে হাঁটতো এই রাস্তাটা তার বন্ধু হবে। আসমান দিয়ে যেখান থেকে তার ভিজিট না চলে এই দুয়ারটা তার আপন হবে। যেই দুয়ার দিয়ে তার আমল উঠত সেটি আপন হবে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল সবগুলি আপন হয়ে যাবে। তো আল্লাহকে আপন বানাতে হইলে তার কোনো অভাব থাকে? এই কথায় হাজির পেতে আদরে একটু মেঘি মেঘা ও এক কথা, তুমি যদি আমার আপন না হও, কোন জিনিস আর আমার হইতো না, সব শত্রু। কুটে বাপের নামে নালিশ দেয়, বউয়ের স্বামীর নামে নালিশ দেয়, ভাইয়ে ভাইয়ের নামে নালিশ দেয়, ওদিকে আপন হইল না, সব তো পর হইয়া গেল। কি হয়ে গেল? কেন? আল্লাহকে পর বানাইছো, এটা সব পর হয়ে গেছে। মেরা কুসুম মেরা ফলক মেরা জমি। আল্লাহ তুমি যদি আমার আপন হও, তো আসমানও আমার আপন, জমিনও আমার আপন, যে কবরের মালি দিবে হইলেও আপন। কেন? যে ব্যক্তি আল্লাহর বন্ধু তারে কবরে দফন করলে কবরে করবে, এরে দুনিয়ার মুখে সবচেয়ে বড় বন্ধু তুই নিয়ে আসি। তুই আমার কাছে হুটলেও তো ভালো লাগতো, পকের কাছে হুটলে হাঁটলেও তো ভালো লাগতো। দিন দুনিয়াতে মনে চাইছে তোরে আমি জীবিত বলে লইয়া দেয়, আল্লাহটা সম্ভব হয়। এটা ইমান মিল গায়। ভালো মানুষের কোলে লবি, অন্যের সাজা দিবি, সকলে তো ইমানদার হয়ে দিবি। এই ইমান কোনো গ্রহণযোগ্য না, বুঝিয়ে ইমান আনা এটা গ্রহণ। যারে মহব্বত করছ তাকে আদর দেয়, এই জন্য কবরে চুপ করে রয়েছে। ভালো মন্দ সব চিনে, কে ভালো হাঁটে তারও চিনে, কে মন্দ হাঁটে তারও চিনে। ভালো মন্দ যখন মারা যায় তার জন্য আসমানে কাঁদে। কি কাঁদে? জমিনে কাঁদে, পাহাড়ে কাঁদে, পর্বতে কাঁদে, রাস্তায় কাঁদে। মামা বাঁকা দাদাই হিমসামা কানু বাড়ি। নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, সারা দুনিয়ার মানুষ মারা গেছে, কেউ কাঁদে না। কেন? জমিতে কষ্ট দিয়েছিল, শত্রু মূল্যে দোয়ালা, বন্ধু মূল্যে না কাঁদে। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ যদি শত্রু ছিল, এর জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। যেদিন প্লাবন আছে একটু সুযোগও দেয়, কি দেয়? সুযোগ। এই কোরআন শরীফের আয়াতে বোঝা যায় কিছু কিছু মানুষের জন্য আসমানে কাঁদে, কিছু কিছু মানুষের জন্য জমিনে কাঁদে। বলছো 18,000 মখলুক কাঁদে। কি কাঁদে? কার জন্য? যে ব্যক্তি আল্লাহর বন্ধু, যে ব্যক্তি আল্লাহ, তার জন্য সবে কাঁদে। এর থেকে দুঃখী মানুষকে যে আইসেও কান্দিয়ে আসছে, মানুষ জন্মার করে কাঁদে, এই তো কাঁদছে, কিন্তু যাইতেও কাঁদে, তো তার সব তো কান্দা হইতো, আসা যাওয়া সব কান্দা না। আমি আসছে যদিও কাঁদছি, যাইতে কিন্তু হাসবো, যাইতে হাসবো। আমার জন্য সারা জগতে কাঁদবে, এমন জীবন করতে হবে গঠন। মরিলে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। তুমি তুমি হাসবা মরণের সময়। হাসি কি হাসি? হাসির কোনো কুল কিনারা আছে নাকি? আল্লাহ, এই জন্য আমরা ইমানি জীবন করলে তারপরে আমরা মরতে সময় হাসি এমন। আর যদি ইমানি জীবন না করি তো জন্মিতেও কান্দিয়াছি, মরবার সময় তো কান্দনের শেষ হয়ে থাকবে। তো যে জীবনটা যেন হয়ে গেল, আল্লাহ আমাদের ইমানি জীবন অর্জন করা তৌফিক দান। আল্লাহকে আপন বানাবো, আল্লাহ পাককে আপন বানাবো। কেমনে আল্লাহ পাককে আপন বানাবে? রাস্তা কি? হাকিম আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা শের করছে। কি কইছে? নকশ কদম নবী কে হ্যাঁ
जन्नत की रास्ते नक्शकदम नबी के हैं, जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत की रास्ते नबी नक्शा साइया साइया करो नमाज पढ़बी नबीर नक्शाয় मन मते नाমাজ পড়বি না मन मते नामाज পড়লে হয় না রাসূলুল্লাহ মসজিদে বসা আছে একজন এই নামাজ হচ্ছে রুকু ঠিক নেই সজদা ঠিক নেই সালাম দিছে যাও নামাজ পড়ো তুমি তো নামাজ পড়ো না অথচ নামাজ হচ্ছে যেরকম পড়ার কথা সেরকম না পড়লে না পড়ায় এতে আবার দেয় নামাজ দুইবার আসে তো সল পাইন্না কালাম তুললি সল্লি পাইন্না কালাম তুললি যা নামাজ হচ্ছে তুই তো নামাজ পড়ো অথচ দুইবার হচ্ছে তৃতীয়বার আবার হচ্ছে তৃতীয়বার নামাজ পড়ার পরে এই নবী তো সল্লি পাইন্না কালাম তুললি নামাজ হরিয়ে গিয়ে তুই তো নামাজ পড়ো কবার হচ্ছে তিনবার যে নিয়মে ভরার দরকার সেই নিয়ম ছাড়া তিনবার বললে হয় না আর যদি নিয়ম ফলো করি একবার পরে এইটাও হয়ে যায় এই জন্য এই তো হুজুর আমার তো নামাজ তিনবার হইলে আমার এখন হরি নেই তাহলে আমার নামাজ শিখে দেন তো রাসূলুল্লাহ তাদের নামাজ শিখে দিল এখন তো নামাজ শিখে দেওয়ার সময়ও নেই নামাজ আমরা পড়ি কিন্তু একটাও হয় না মন মতো হ্যাঁ হুজুরে দেখাই দিয়ে এরপরে কর আমি যে নামাজ পড়ছি দেখছো তো এইরকম নামাজ পড়ি সল্লু কামা রাওয়াই তুমুনি উসাল্লি সল্লু কা সলাতি এরকম বলেন আমার নামাজের মতো নামাজ পড়ো এটা সম্ভব না নবী যে অন্তর নিয়ে নামাজ পড়ছে উম্মতকে সারা জীবন চেষ্টা করলে এরকম নামাজ হইতে পারবে না তাহলে অন্তত বাহ্যিক জাহিরি সুরত আমরা নবীর সুরত এখতিয়ার করবো কি করবো এখতিয়ার করবো হাকিকত আল্লাহ বানাই দিবে হাকিকত ইয়াতে আজান দিব কি দিব আজান দিব তো নবীর তরিকায় উমর ইবনে আব্দুল আজিজ মুয়াজ্জিনে ডাকেছেন এই মুয়াজ্জিন সহজ আজান দিবে যদি সহজ আজান না দেয় মুয়াজ্জিনই ছাড়ি দেয় সহজ আজান কিরকম এটা মধ্যে সুর নাই তরঙ্গ নাই সহজ আজানের মধ্যে সুর নাই তরঙ্গ নাই দেউ দিলা কি দিলা এটা সঠিক আজানে সঠিক আজান কিরকম তরঙ্গ ছাড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ও তো বই আল্লাহর মধ্যে একালিপটা কিন্তু মুয়াজ্জিনরা করে কি আল্লাহ ও আলিফ টান দিল হিসাবে তো নেই তাহলে এক আলিফ টান দিল এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ লার মধ্যে যেহেতু ইলার মধ্যে তিন ভাগের একবার কিন্তু মুয়াজ্জিনরা করে কি লার মধ্যে যেহেতু ইলার মধ্যে তাহলে অশুদ্ধ আজান কি আজান অশুদ্ধ আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূল একালিপটা এনে মুয়াজ্জিনরা কয় কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি করলো সুর মধ্যে টানতে টানতে সিদ্ধি উঠে গেল এটাকে আজান হলো না টান দিবে একাধিক আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ আমি এক জায়গা মুয়াজ্জিনে হাইয়ার মধ্যে মত করে হাইয়া হাইয়া এনে কোনো মত তারপরে হাইয়া কিন্তু হাইয়া আলাস সালাহ এটা ভুল হইল হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ হাইয়া এটা ভুল হাইয়া এটা হলো হাইয়া আলাল ফালাহ
কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, খেয়াল করে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এটা ভুল হইল। এখানে আলিফ বলছি, কি হচ্ছে? আর আগেরটা হচ্ছে হা। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এই শেষকটা হলো হা। কিন্তু মুয়াজ্জিনরা এটা আলিফ বানায়, কি বানায়? সালাত ওইটা না। ফজরের নামাজে ভুল করে as-salatu khayrun minan নাওম, এটা মধ্যে দিন, এটা কসর করতে কি করবো? তো কি করে? as-salatu khayrun minan নাওম, এটা হামজা একটা লইয়ে দিয়েছে, নাউম করে, এটা তো ভুল। নাউম মানে ঘুম, নাউম এটা কচু সরব। এই আগাগোড়া শুধু অশুদ্ধ। এরকম নামাজ পড়তো, এরকম আজান দিত, একামত দিত, আল্লাহ যেরকম হয়েছে সেরকম দিতে হবে। সল্প কামা রায় তুমনি উচাল্লি, নামাজ পড়বা। নামাজ পড়লে নিয়ত করা ফরজ। কি করা ফরজ? নিয়ত করা ফরজ। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। তো এর পরে আর নামাজ নেই। ব্যক্তিগত সুন্নত করো, তুমি নিজে নিজে মুনাজাত করো। ইমানের লাই বৈচিত্র্য না, হেমিয়ে হাত তোলা দিবি, আমি হাত তোলা দিব। এই জমাত, মুনাজাতের জমাত, জমাত আছে নামাজে, আর কোনো এবারের জমাত নাই। এটি ব্যক্তিগত কথা। তো অনেকজন নামাজের পরে ইমামে মুনাজাত দিবে, এই কথা বইটা, এটা আঁকা, এটা হলো আঁকা, এটা তোর কাজ। তোর দরকার মুনাজাত আজ কোনটা করবে, নইলে না কর। ইমামের লোকে এখানে মুক্তি হইয়া আমি না আমি করি, এটি তো ভুল। এগুলি তো আসলে ইসলামের এবাদত নাই, নামাজ নাই, কি নাই। আমরা বেহেশত যাইতে তো রাজি, বেহেশত যেতে রাজি কিনা? আসতেন না, বেহেশত যাইতে আসতেন। নবীর নকশা কদম লাগে, নবী যেমনি করছে এমনি কাজ করবে। মাইয়া বিয়ে দিয়ে নবীর নকশা অনুযায়ী এটা এই হানহুল হলুদ মাখনি, এটি চেঞ্জ করিয়া নবী মাইয়া বিয়ে দিছে, পানফুল আনে নেয়, ওই হলুদ মাখে নেয়। ওটা বিয়া না হলে এটি হয় না, এই বেরিয়েছে ফুল মাখে, দিমাগে ফুল মাখে। এটি সুন্নতের বিপরীত, সুন্নতের বিপরীত। বরযাত্রী, বরের লোকের যাত্রী যাইতে হবে, এটা সুন্নতের খেলা। বর মসজিদে আইবে, মাইয়ার বাপ মসজিদে আইবে, একজন আরেকজনের বিয়ে ভরাই দিবে, সকলে বাদ যাবে। বড় হবে চেতন, ওই হেতারাও যেত, সকলে বাদ যাবে। এরপরে মাইয়ার বাপে বিয়ে দাওয়াত দিব, বিয়ে দেব একটা দিন দাওয়াত খা, এই দাওয়াত দিই যতজন যাইতে হইবে এতজন যাইবে, বেশি যাইবে না। আমরা দেশে সাফা সাফি হয়, তো ছেলের বাপ আর মেয়ের বাপ কথা কয়, তো আমরা ছেলেদের বিয়ে করতে যাবে, সামনে কতজন খাওয়াইতে পারবে? খাওয়াইতে কিন্তু বিয়া নইল, খাওয়াইতে কিন্তু। তো ভাই আমি গরিব মানুষ, বেশিতে বেশি 20 জন খাওয়াইতে আসবে, বইটা মতো একটা বলার বাবু তো বাবু রে কইছি বিয়ে হইতো কিনলে আমার হইতে যত খাতির দেয় 200 জনের কম তো করা যাইতো। হাতে খাওয়াইতো আরে 20 জন, আমাকে হাতের উপর চাপ হয়েছে 200 জনের। এটার জোর করে খানা ঠিক হচ্ছে, একজনের খানা আরেকজনে জোর করে খাওয়ান হারাম। তো এখন তো হাতে রাজি হয়েছে, জমি বন্ধক দিচ্ছে, খরচ করছে, 200 জনের খানা তৈরি করছে, দায়িত্বের দিন 300 জনের কাছে কয়জন, এতে তো রাজি হয়েছিল 200 জনের, এবারে গেছে 300 জন। এরা বিনা দাওয়াতে গেল, জোর করিও তো 200 জনের উঠল করছিল, আরো 100 জন থেকে গেল, এটি বিনা দাওয়া। কেউ যদি বিনা দাওয়াতে আরো খানা খায়, এনে চোরই আন্দা কি হয়ে গেল? কেন 300 জন গেছে, কেউ তো দাগ চিহ্ন দেয় নাই, এই লাল চিহ্নওয়ালারা দাওয়াত, চিহ্ন যারা নাই এটা বিনা দাওয়াত।
সুহে ধরেছে। সুহে মানুষের করে হাঁদায়তে শোক। এই বুড়ার চলনে যে 100 জন গেল, সোর গেল, কি গেল? সোর গেল। খাইয়া হান খায়, হান সবাইকে সবাইতে সকলের সামনে দিবায়, এটিরও ডাকায়। ডাকাইতে ডাকাতি করে সুখে বাইর না, বরং গোল্লা ফুটাই পায়, এটি হলো ডাকায়। খাইছে তো চুরি করি একটা বুক ফুটাই বাইর করে। তো রসুল্লাহ বলেন, মান আকালা বেগাইলে দাওয়াতি, যেদিকে দাওয়াত ছাড়া খানা খায়, এটা চোর হয়ে আদাইছে, ডাকাতিয়া বাইরে ইজ্জত গেছে না হয়েছে? ইজ্জত গেছে। ইজ্জত কেন? নবীর নকশা নাই, একেবারে আগা গোড়া এই ওয়াজ নসিহত এই ভরা সবগুলি নবীর নকশার বাইরে। আসলে ব্যস্ত দায়িত্ব এটা নবীর নকশা লাগবে। কি লাগবে? নবীর। আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কি রাস্তে, আল্লাহকে ভাইতে হলে সুন্নতের রাস্তা রাখবে। কোরআন শরীফ থাকবে। আল্লাহকে ভাইতে হলে সুন্নতের রাস্তা ছাড়া বিকল্প নাই। আল্লাহ আমাদের সুন্নতের রাস্তায় আল্লাহ ভাইবার তৌফিক দেন, ব্যস্ত যাইবার তৌফিক দেন। আমি এখন 6টা সুন্নতের কথা বলবো। এটি করলে ইমানের সাথে মহৎ হবে। কি হবে? ইমানের সাথে মহৎ। আর ইমানের সাথে মূল্যে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নইলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। 1 নম্বর ওজুর সঙ্গে মেসোয়া করা। কি করা? এই গাছের মেসোয়া, ব্রাশ নয়। ব্রাশ দিয়ে মুখ পরিষ্কার হইলেও সুন্নত হবে গাছের ডাইলে। যাদের দাঁত নেই তারা আঙ্গুল দিয়ে মুখ মেসোয়াক করবে, এটা একটা সুন্নত। যারা সব সময় এই মেসোয়াক করিয়া উজু করবে তার ইমানের সাথে মহৎ হবে। এটা মেসোয়াকের একটা লাভ। দ্বিতীয় লাভ, এই উজুর পরে কলমা শাহাদাত করবে। উজু শেষ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস শরীফে আছে, উজুর পরে যে কলমা শাহাদাত করবে, মারা যাওয়ার পরে তার রূহকে 7 আসমানের উপরে নিয়ে, 7 আসমানের উপরে বেহেশতের বড় 8টা গেট আছে, সবগুলি খুলে দিবে। তোর পছন্দ যেটা ওইটা দিহাঙ্গা। তাহলে কলমা শাহাদাত করুন নেয়, ব্যস্ত যাবে সম্মানের সাথে যাইবে। একটা দিক দরজা করছে আটকো না, এই সুন্নতের লাভ। কেন? কলমা শাহাদাত যে করবে তার বেহেশতের গেটে যাবে। যে ইমানের সাথে মরবে না তারে প্রথম আসমানে উঠিয়ে দিবে না, ফেরেশতা কয় না তারে প্রথম আসমানে উঠে দেওয়া হবে। এটাকে দলামশা করে ধাক্কা দিয়ে জমিনের তাহাতা ছড়ায় নাকি। তাইলে কলমা শাহাদাত করে যদি 7 আসমানের উপরে গেল, নিশ্চয়ই ইমানের উপর মারা গেছে। দ্বিতীয় সুন্নত কলমা শাহাদাত করা। তৃতীয় সুন্নত আযানের দোয়া করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূলুল্লাহ কয়, আযানের পরে যারা এই দোয়া করে, পুরুষ মহিলা, তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব। নবীর উপরে ওয়াজিব হইলে ওয়াজিব তো তরক করবে না। আর নবী সুপারিশ করার জন্য ইমানদার হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের জন্য ইব্রাহিম সুপারিশ করার পারমিশন দিল, কেন? হে বেঈমান ছিল। অনকার যে ব্যক্তি আল্লাহ যদি আযানের দোয়া বললো, নবী তো ওয়াজিব আদায় করতে হবে। তো যদি বেঈমান থাকে হাতে নবীর ওয়াজিব আদায় হবে, নিশ্চয় আল্লাহ তারে ইমানের উপরে মওত করবে। এই 3টে হলো মেসওয়াক, ওযুর পরে কলমা শাহাদাত। তৃতীয়টি হলো আযানের দোয়া। আযানে ৪র্থ নম্বর, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তোলা লাগবে। এমনি করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটার মধ্যে একটা শব্দ আছে, হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দান করো। এই রহমতের উপর ইমানের উপর অটল থাকা।
বন্দা দৈনিক 5 বার কয় আল্লাহ ইমান দিছ, কেড়ে নিও না, মোহন পর্যন্ত রাখি। আল্লাহ কয় বন্দা তুই আমার কিছু দোয়া কর, আমি তো দোয়া কবুল করবো। আল্লাহ পাকের ওয়াদা তো ভুল হবে না। নিশ্চয় যারা 5 বার দৈনিক ইমানের উপরে অটল থাকে, হাবলানা মিল্লাতুন তার এটা কর, তো আল্লাহ তার ইমানের উপরে রাখবে, ইমানের উপরে। এই হলো 60টা। 5 নম্বর, ইমান ও ইসলামের শুকর আদায় করবো। আল্লাহ মুসলমানের ঘরে বানাইছে, মুসলমান থাকাটা একবারে সহজ। হিন্দুর ঘরে জন্ম দিলে কলমা হইত বিপদ হইল, সম্পত্তির মালিক হইতাম না। আর হিন্দু সমাজে তো জায়গা পাইতামে না, মুসলমানও হুড়া জায়গা দিব না, বাদ দিবে, টাকা দিবে, কিন্তু মাইয়া বিয়ে দিবে, এতে বিয়ে করা লাগবে না। হিন্দুর মাইয়া তো বিয়ে করবে না, মুসলমানও দেয় না, তখন তো বিপদ হচ্ছে না। আমরা যে মুসলমানের ঘরে জন্মেছি, এই বিপদ কি আমাদের আছে নাকি? তাহলে শোকর আদায় করো। আল্লাহ তোমার হাজারো শোকর, মুসলমান দিয়েছ, মুসলমানের ঘর জন্ম দিয়েছ। আল্লাহ আমি কোনদিন দরখাস্ত করি নাই মুসলমান বানাও, মুসলমানের ঘরে দই কোনদিন কই নাই। আল্লাহ তোমার শোকর, তোমার নেয়ামতের শোকর আদায় করলে নেয়ামত বাড়ে। নেয়ামতের যদি অসন্তুষ্ট হয়, মুসলমান ঠুকে গেছে, আল্লাহ তারে ইসলামের মধ্যে রাখে, তারে বের করে দেয়। এই 5টা। 7 নম্বর, যে সময় যে ভালো লোক তার সাথে চলবো, ভালো ওস্তাদের কাছে বইব। এখানে একদম ভালো লোক এখানে বসছি, কেউ সিক্রেট ধরাবেন, কেউ সিক্রেট ধরাবেন, সিক্রেট খান নেও ধরাইতে কেন? তুমি ভালো মানুষ কেন সিক্রেট ধরা? অনেক মানুষ ঘুষ দেয়, সকল ভুলিয়ে দেয়। আজকে অনেক ঘুষ দিতে নেবে ভালো মানুষ। সারা জীবন যদি এরকম ভালো মানুষের সাথে থাকে, গুনার থেকে বাঁচতে পারবে, গুনার থেকে বাঁচতে পারবে। এইভাবে হুম কৌমন আল্লাহওয়ালারা এমন কম, তাদের লোকে যারা বলে তারা বঞ্চিত হয়। কি হয় না? বেঈমানের মরে গেলে তো বঞ্চিত হইল না। আল্লাহ কয় না, এখান থেকে মানুষ চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওর দেশ ও মঠ বাড়িয়ে মসজিদ থেকে গিটারে হেন আপনার কথা কয়, আপনার নবীর কথা কয়। আমরা কি অন্যের কথা কইছি না আল্লাহ ভাগের কথা কইছি? নবীর কথা কইছি না আমার দাদার কথা কইছি? নবীর কথা কয়। কেন কয়? বেহেশতারা বিয়েরা বেহেশতারা যায়। ওই বেহেশত দেখছে, ও না দেখে না? বেহেশত দেখলে কি হইতো? ও মা পাগল হয়েছে। এই ফেরেশতারা সাক্ষী থাক, সব দিনে মাফ করে দিলেন, বেহেশত দিয়ে দিলেন। ফেরেশতা কয় আল্লাহ বলে কোনো আপনার কথা শুনতে যায় না, রং চাইতে গেছে। আর গেছে তো ও অনেক টাকা হোটলা দেয়, তো এই হোটলা খাইতে গেছে, আপনার জন্য যায় না। তো ব্যাগ টেনে মাফ করলেন না। তো আল্লাহ কর না, কিছু হইলেও তো সঠিক আছে, নিয়ে ঠিক আছে, কিছু হইলেও তো আছে। তাদের লোকে যারা বসে তারা মাহরুম হয় না। কি হয় না? হেতারাও ব্যস্ত হয়ে যায়। তাই এটা বোঝা যায় ভালো সঙ্গী সাথে জীবন যাপন করবো, মরিবার সময় ইমান নিয়ে যাবো। যদি ইমান নিয়ে না যায় তো বঞ্চিত হয়ে যায়। আল্লাহ করেন হুম কম রাজেশকা জড়িয়েছে, তারা এমন কম সেখানে যারা বসে তারা কোনো মাহরুম হয় না। আল্লাহ পাক আমাদের জীবন ভালো মানুষের কাটবার তবেই কেন। ভালো মানুষ না থাকলে একা একা থাকবে, তবুও খারাপের সাথে বসবো না, খারাপের সাথে বসবো না। মানুষ ভালো হয় পরিবেশে। আজকের এই পরিবেশে আমরা অনেক গুণার থেকে পাচ্ছি, গালাগালি করি না, সিক্রেট ধরে না, ঘুষ দিই না, সেটা ভালো মানুষের লগে থাকার কারণে। এরকম সারা জীবন যদি ভালো পরিবেশে থাকি, নিশ্চয়ই আমরা ভালো হয়ে যাবো। আল্লাহ আমাদের ভালো করে দিবেন আর গুনার থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক স্থায়ী করে একটা কথা, সহি ইমান। কি ইমান? শিরিক মুক্ত ইমান। আর হলো সহি ইবাদত। সহি ইবাদত কোনটা? যেটা নয় যে বেদাত নাই, কি নাই? ইবাদতের ধ্বংস করছে বেদাত, ইমানকে ধ্বংস করছে শিরিক। তো আমাদের জীবনটা শিরিক মুক্ত হওয়া যায়, বেদাত মুক্ত হওয়া যায়, তো ওইটা আমাদের জীবনটা অপুরন্ত জীবন।
ক্ষুদ্র থাকবে না। আর যদি শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাই, এই জীবনটাও তো হারাইলাম, পরকালের জীবনও না। আমার মতো হতবাকা কে, দুনিয়ার জীবনও হারাইলাম, পরকালের জীবনও হারাইলাম। তাহলে স্থায়ী জোরের দরকার, ভালো মানুষের সাথে জীবন কাটানো দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জীবন কাটার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। ইনশাআল্লাহ এশার আযান হবে 8:50 ইনশাআল্লাহ নামাজ হবে।